ভগবান কৃষ্ণকে গিয়ে বল আমি এসেছি। বলে আমি কে? বলে তুমি শুধু বলবে আমি। বলে আপনার নাম না বললে উনি চিনবেন কি করে? তবে দেখে নে আমি কেমন, দেখে নে। এটা দেখে গিয়ে বল। ভক্তমন্ডলী মায়েরা পা থেকে মাথা পর্যন্ত দেখে নেবে। দেখে নিয়ে ভগবান কৃষ্ণের কাছে গেলে মহারাজ কৃষ্ণ কি জয়, বসুদেব কি জয়, বাসুদেব সুত কি জয়, ভগবান কৃষ্ণ তুমি ইহা কি জয়। আস্তে 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 কি হলো, কি কি হয়েছে? এত সকালবেলা জয়ের ধ্বনি কেন? আগে প্রভু কি বলবো, আমি আর সিকিউরিটির কাজ করবো না। এখানে কি হলো? এই যে যে ঝামেলা আমি বুঝতে পারি না। আধার কার্ড আনে না, ছবি আনে না, পাসপোর্ট আনে না। আধার কার্ড এই এখনকার কথা। এখন যেখানেই যান, হোটেলে যান, তীর্থে যান, থাকতে গেলেই আধার কার্ড দেখা। সেদিন তো এটা ছিল না, তবে ছিল পাতা। পাতা মানে কি? ঠিকানা, সঠিক ঠিকানা বলতে হবে। সেটা বললো না, আমি কি করব? আমাকে বললো পা থেকে মাথা পর্যন্ত দেখে না। এখন কি করব প্রভু? তার পরিচয় কি করে বলবো আপনাকে? তাকে দেখতে কেমন? তখন বলছে প্রভু তাকে ऐसा पहले দেখাচ্ছে। কাপড় তুলছে, যেই কাপড় তুলছে ভগবান বলছে বাবা তুই কাপড় তুলছিস কেন? বলে না প্রভু আমি কাপড় তুলিনি, আমি শুধু দেখাচ্ছি সে কেমন। বলে কেমন? ऐसा। ऐसा মানে কি? হাঁটুর উপরে ধুতি পরে। বলতে পারবেন হাঁটুর উপরে ধুতি কারা পরে? অনেক উঁচু করে পরে। এই যে যেমন আমরা পড়ছি একবার লুটিয়ে স্টাইল পরে না, হাঁটুর উপরে ধুতি কারা পরে? আমি দেখাচ্ছি, দেখেন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আর এই মানে বিশ্বকর্মা পুজোর সময় ব্রাহ্মণদের দেখে না হাঁটুর উপরে ধুতি পরে। কেন বলুন তো? ৬২টা পুজো করতে হবে। অবস্থা ধুতি নিচে পড়লে হবে? এক হাতে ঘটি আর ধুতি উপরে উঠে আছে। এসব জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু পুষ্পাঞ্জলি দিয়ে আবার চল। আজকে আমাদের অবস্থা 22-এ বাদ এসে গেছে। কেন বলতো? সাইকেল, মোটর সাইকেল, যানবাহন ছাড়া এক পা চলবে না। ওরে বাপ কি আর কাঁধে বসে হাঁটতে? এখন ডাক্তার বলে দিচ্ছে সকালবেলা উঠে 5 মাইল। সে চোখ মুখ বেঁধে নিয়ে চলে যাচ্ছে। ওরে কথা যাচ্ছে যে ডাক্তার হাঁটতে, ঔষধ আর কাজ করে। মহাপ্রভু বলছেন সকাল ভোর 4টায় উঠে হাতে তালি দিয়ে কীর্তন করো, তোমার সব বাদ বেদনা। বলো রাধা মাধব কি? এই যে দেখুন না কিরকম হেঁটে হেঁটে বৃন্দাবন থেকে গুজরাট হেঁটে চলে গেল, হেঁটেই চলে গেল, কোনো যানবাহন নেই। একবার কাপড় তুলে হাঁটুর উপরে হেঁটে চলে গেল। এখন সিকিউরিটি বলছে লোকটার এরকম ধুতি পরা। ভগবান বুঝে নিলেন এ কোনো ব্রাহ্মণ হবে কিংবা ঋষি হবে। এই আর কি আছে? বলে ऐसा। এটা কি? ওই সেই যজ্ঞসূত্র। ভগবান বললেন আর কি আছে? বলে ऐसा। এটা কি? না টুপি না, জোঁটা। জোঁটা। এই জোঁটার কথা যেই বলেছে ভগবান সিংহাসন থেকে নেবে সঙ্গে সঙ্গে প্রণাম করবে। সিকিউরিটি বলে আমি এতক্ষণে ধরতে পারিনি লোকটাকে, এইবার ধরতে। ভগবান বলে বলো তো কে? বলে আপনার শ্বশুর বাড়ির লোক। কি করে ধরলি যে আমার শ্বশুর বাড়ির লোক? বলে তাহলে অতবার প্রণাম করছেন? প্রণাম করছি বলেই শ্বশুর বাড়ির লোক। নিজের বাবাকে প্রণাম করে না, আত্মীয় স্বজনদের প্রণাম করে না, সাধু সন্তকে প্রণাম মানে কিছু লোক জানে নিজের বাবা মাকে প্রণাম করতে হবে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে। কি হতভাগা দল এরা! এরা জানে শ্বশুরকে প্রণাম করতেই হবে,
হ্যাঁ, শাশুড়িকে করতেই হবে, কিন্তু বাবা মাকে। ভক্তমন্ডলী মায়েরা, এ সিকিউরিটি তাই বলছে, আপনি শ্বশুর বাড়ির লোক না হলে প্রণাম করছেন কেন? চল, তুই যা বিপদ ঘটিয়েছিস এখন সামলাবো কি করে? তাই ঋষি মুনি ব্রাহ্মণ বৈষ্ণব সাধু এদেরকে ধার মানা নেই। যখন খুশি ঢুকতে পারে, যখন খুশি চলে যেতে পারে। দেরি হলে বিপদ হয়। যত তাড়াতাড়ি বরণ করা যায়, যত তাড়াতাড়ি শ্রদ্ধা করা যায়, ততই বড় ফল পাওয়া যায়। প্রণাম করতে যত দেরি হবে, চরণ প্রক্ষালনে যত দেরি হবে, ফল তত কমতে থাকে। চলো ও মেয়েরা, মেয়েরা একটু উলুধ্বনি করো গো, উলুধ্বনি করো। আর একটু সবাই হরিধ্বনি। ভালো লাগলো। আপনাদের কিন্তু বলা হয়নি, তবু আপনারাই বললেন শুনে। ভগবান কৃষ্ণ তার পত্নীদের বলছেন, পত্নী কজন জানেন? 16,108 জন। হ্যাঁ কেটে গেছে। বলে ও মা, সামলায় কি করে? একটা পত্নী নিয়ে মানুষ বিষ খেতে যায় দড়ি নিয়ে ছুটে, আর ভগবান কৃষ্ণের 16,108 জন পত্নী, কোন গোলমাল নাই, শুধু প্রেম। এই জন্য কৃষ্ণ কথা শুনুন, আপনারাও বেশি বিয়ে করতে পারেন। আরে আমি বললে কি হবে? বলে আপনি শিখিয়ে যাচ্ছেন বেশি করে বিয়ে করবে, আর এসে পারলে তো এমনি উঠতে পারেনি, 9টা বেজে যায়। হ্যাঁ, আর এর পরে সে কপাল রে, সে খ্যানটা কি আছে? হ্যাঁ, ভগবান কৃষ্ণকে দেখো আর শেখো, তবে তো আগে তো শক্তিমান হও, বীর্যমান হও, তারপরে তার 16,000 নয়, বৃন্দাবনে 16 কোটি। তারপরে তো আজকে চলছে এই যে আপনারা কারা? যারা ভগবানকে ভালোবাসেন তারাই তো হরিনাম শুনছে। তাহলে আপনারা কারা? আপনাদের মধ্যেও অনেকে ওনাকে পতিরূপে চাইছে, জগৎপতি রূপ। এখনো যতদিন পৃথিবী থাকবে মানুষ সাধনা করে ওনাকে পতিরূপে পেতে চাইছে। তাহলে কত হবে? কিবা পুরুষ আর কিবা না। তিনি যে জগৎ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগা। তাহলে সেই স্বামীকে পাওয়ার জন্যই তো হরিনাম শোনা। তাহলে কত পত্নী তা ভাবুন। তাদেরকে বলছে উলুধ্বনি শঙ্খধ্বনি আজও সব জায়গায় ভারী সুন্দর করে পালন করে। হরিনামের দল এলে, সাধু সন্ত গুরু বৈষ্ণব বাড়িতে এলে উলুধ্বনি শঙ্খধ্বনিতে ভরে ওঠে। নূতন বস্ত্র মিশিয়ে দেয়। কেন? ভগবানকে যেরকম পুজো করতে হয় সাধুকে সেরকম পুজো করতে হয়। কেন করে না? সাধুর মধ্যে স্বয়ং ভগবান প্রকট। বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাই ভক্তমণ্ডলী মায়েরা,
স্বয়ং ভগবান হচ্ছে, এই জন্য তখন বলা হয়েছিল না, মাধ্যমিক পাশ করে ঘরে ঢুকলো, ছেলেটা বাবাকে বলেছিল তুমি তো প্রণাম করো। এই জন্য আমি যেখানে যেখানে যাই, আজ ইউটিউবে গান শুনে শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, অন্য দেশের মানুষ পর্যন্ত এই কথাগুলি মেনে চলেছে। বাড়িতে বাড়িতে হাতে তালি দিয়ে কীর্তন করছে, নূতন করে সংসারে আনন্দের বন্যা আসে। আমার ভালো লাগে, কীর্তন জীবনেই দেখছি বহু মানুষের বদল। আজ তারা শান্তিতে বলছে এটা যদি আরো আগে পেতাম। এই আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আজকে স্বয়ং ভগবান তার পত্নীদের বলল প্রদীপ জ্বালিয়ে নাও, মালা চন্দন নিয়ে নাও, চলো বৈষ্ণবকে বরণ করো। স্বয়ং ভগবান গলায় কাপড় দিয়ে হাত জোড়ো করে এগিয়ে এলেন যেখানে গালব ঋষি দাঁড়িয়ে আছে তার দুয়ারে। হরি বল। ভগবান সব পত্নীদের বললেন, ছেলেদের বললেন প্রণাম করো, যদি বাঁচবে, যদি সুখে থাকবে, সাধুকে প্রণাম করো। স্বয়ং ভগবানও করলেন। আর যেই ভগবান প্রণাম করলেন, গালব ঋষি বললেন উঠে পড়ুন, উঠে পড়ুন, লোকে কি বলবে? ঋষি মুনি দেবতা গন্ধর্ব কিন্নর ব্রহ্মা শিব ঠাকুর, শিব শঙ্কর তোমাকে প্রণাম কর, আর তুমি আমাকে প্রণাম করছো। এ অভিনয় করার লাগে না। ভগবান বললেন অভিনয় নয়, আমি যে সংসারী, এই গৃহস্থ মানুষ, সংসারী জীবের একমাত্র গতি হচ্ছে বৈষ্ণব। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে? নিস্তার পেয়েছে কে? বৈষ্ণব সেবা ব্যতী রেখে জীবন মুক্তি হবে না, এ জীবনের কোনো মানে নেই। তাই হে ঋষিবর, আপনি যেখানেই যাবে, আপনাদের মতো সাধু সন্ত যেখানেই যাবে, সেই দেশ, সেই পৃথিবী, সেই রাজ্য, সেই গ্রাম, সেই গৃহ ধন্য হয়ে যাবে। ইথে কোন ভালো লাগলো আপনার পদার্পণে, আমার দ্বারকা ধন্য হয়ে গেল। এখন আপনি একটু বসুন। বন্ধ করে দেব? বন্ধ করে দেবো নাকি না চলতে থাকবে? বন্ধ করে দিই, অনেক রাত্রি হয়ে যায় না? আচ্ছা ঠিক আছে, এই তো হয়ে গেল। চলে যখন গেছে নালিশ দিতে আর কতক্ষণ, এই তো হয়ে গেল। বলো রাধা মদন গোপাল কি জয় হোক। আরে আমার না, এবার বলো কি গালব ঋষি কি জয়, বৈষ্ণব কি জয়। এখন যেই দিচ্ছে গালব ঋষি বলে ও তোমাকে আমার জানা, তুমি আমার নালিশ ভুলিয়ে দেবে। স্বয়ং ভগবান পদ সেবা করছেন আর বলছেন বসুন বসুন বসুন। গালব ঋষি বলে যেটা বলতে এসেছি সেটা আগে হয়ে যাবে, না হলে ভুলে যাবে। ভগবান কিন্তু বলছে, তিনি কিন্তু সবই জানেন কি ঘটেছে। গালব ঋষি কেন এসেছেন জানেন। কেন এসেছিলেন মানে এসেছেন কেন? নালিশ জানাবার জন্য তো। এখন তত্ত্বটা জেনে গেছেন ভগবান। কি লঘু পাপে গুরুদণ্ড, সামান্য একটা কাজ করেছেন, না জেনে পানের পিচ ফেলে দিয়েছে। আর ইনি আমাকে নালিশ জানাতে এসেছে, তাকে দণ্ড দিতে হবে। এখন এটা কি করা যাবে না, গালব ঋষি যদি ভুলে যায় যে নালিশ আর দেবে না, তাহলে আর দণ্ড দিতে হবে। তাই ভগবান চেষ্টা করছে যাতে ভুলে যায়। হ্যাঁ, এসো এসো বৈষ্ণব ঠাকুর বসো আমার ঘরে, এসো এসো বৈষ্ণব ঠাকুর এসো আমার ঘরে। এসো একটা রহস্য চলছে। কি রহস্য না, ভগবান চাইছে এমন সেবা করব, এমন কথা বলবো, নালিশ দিতে ভুলে যাবে।
আর গালব ঋষি খেয়াল রেখেছে ও যতই পা টিপুক আর গাল টিপুক ওটা ভুললে চলবে না। আপনারা দেখবেন গ্রাম পঞ্চায়েত থাকে না সব জায়গায়, থাকে না? এখানে আছে নাকি? গ্রাম পঞ্চায়েত সব জায়গায় থাকে। তা গ্রাম পঞ্চায়েতের নাম লগেন বাবা। স্বামী স্ত্রী রাত 12টার সময় ঝগড়া হয়েছে, বউটা নালিশ দিতে গেছে। শুনে নেন মিলটা কিরকম দেখে নেন। নগেন বাবু, ও নগেন বাবু। নগেন বাবু উঠে বলে, কাকে চাই পাঁচুর মা? বলে, আমার স্বামী এমন মার মেরেছে রাত 12টা, আমি কোথায় যাব, কি করবো, তাই আপনি বিচার করবেন চলুন। নগেন বাবু গ্রাম পঞ্চায়েত ভালোই জানে, এই রাতের বেলা বিচার করতে যাওয়া মানে রাত কেটে যাবে, তবু বিচার হবে। বিশেষ করে আমার এই স্বামী স্ত্রীর গোলমাল এত জটিল জিনিস, এমনিতে সে তখন চালাকি করে বলে দিয়েছে, যাচ্ছি যাও, তুমি এগিয়ে চলো, আমি যাচ্ছি। কিন্তু মনে মনে জানেন আজকে যাব না, সকালে যাব। কিন্তু স্ত্রীটা বিশ্বাস করেছে যে পঞ্চায়েত আসবে, তাই উঠানে বসে আছে, পঞ্চায়েত কখন আসবে। 1টা বাজলো, 2টা বাজলো রাত্রি, পঞ্চায়েত আর আসে না। সে পুরুষটা কিন্তু চালাক, সে মশারি টাঙিয়ে শুয়ে পড়ে। সে তখন মশারির ভিতর থেকে বলছে, এই যে পাঁচুর মা, মশারির ভিতরে ঢুকে যাও, হ্যাঁ পঞ্চায়েত এলে তখন উঠবে। সে পাঁচুর মা বলে, তুই কি ভাবলে আমি আবার সংসার করবো? হাড় মাংস জ্বালিয়ে ফেলে আর তোমার মশারির ভিতরে। সে তখন বলছে, ওই ডেঙ্গুয়ে যখন ধরবে ঝগড়াও করতে পারে। মেয়েটার মনে হলো, তাই তো, সংসার নাই করি, কিন্তু ডেঙ্গু যদি ধরে। সে কি করলো জানেন তো? মশারির ভিতরে চলে গেল। পঞ্চায়েত আর রাত্রিবেলা এলো না, সকালবেলা দাঁত মাজতে মাজতে এসে বলছে, পাঁচুর মা, তা রাত্রে ডেকেছিলে কেন, কি হয়েছে বলো? আর তখনই পাঁচুর মা ঘোমটা দিয়ে বলছে, সেসব মিটে গেছে, সেসব মিটে গেছে। কি করে মিটলো বলুন তো? রাত্রিবেলা যদি পঞ্চায়েত আসতো তাহলে কিন্তু মিটতো না। ও যে লেট করেছে না, দেরি করেছে, তো এদিকে মশারির ভিতরে মিটে গেছে। এই জন্য ভগবান কেন আমাদের জগতে প্রশাসন দেখবে, পুলিশকে খবর দাও যে আমাদের পাড়ায় মারপিট লেগে গেছে, হ্যাঁ, তখন পুলিশ বলছে যাচ্ছি, যাও। এখানে দেখবেন মারপিট করে হাসপাতাল কোড হয়ে গেছে, তারপর ওনারা আসবে। তারা তো জানে এই সময় গেলে আমরাও মার খাবো, তার চাইতে মিটে যাক, তারপরে বিচারটা আমরা করব। এই জন্য ওনারা লেট করে, নাহলে এসেই তো মার খাবে। এখানেও পঞ্চায়েত তাই করলো, কৃষ্ণও তাই। অনেক লীলা করে কথা বলে সময় কাটাতে চাচ্ছে যাতে ভুলে যায়। কিন্তু গালব ঋষি ভগবানের চেয়ে ভক্ত চতুর না, ভগবানের চেয়ে ভক্ত চতুর হয়। এই জন্য সে বলছে, হে কৃষ্ণ, তোমার কথা পরে শুনবো, আগে আমার কথা তুমি। ভগবান বলে, তো বলেই ফেলুন। এই যে এটা কি দেখেছ, লালে লাল করে দিয়েছে, তোমার ভক্ত, নাম তার গন্ধর্ব চিত্রসেন, পান 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 খেয়ে আমার গায়ে দিয়েছে। এর একটা বিচার চাই আমি তোমার। আমি তাকে কোনো অভিশাপ দিই না, আমি তোমার উপর ভরসা করে এখানে এসেছি। এবার তুমি বলো দয়াময়, কি করবে? ভগবান বলে, আপনি এত কষ্ট করে পায়ে হেঁটে এসেছেন, আর এমনি এমনি যাবেন? আপনি যান, আমি ওকে দণ্ড দেব, ওর শাস্তি হবে। আমার একটা কথা মনে পড়ে গেল, চলে গেলে হবে না, চলে গেলে হবে না। কৃষ্ণ কি বললেন? আপনি বাড়ি যান, ওকে আমি দণ্ড দেব, কিন্তু কি দণ্ড দেবেন এটা তো বললেন না। ঋষি আবার ঘুরে এলো, হরি বল। কি ব্যাপার, আবার ঘুরে এলেন কেন? ও
বলে আপনার কথায় ভীষণ পেঁচ আছে, জিলেপির পেঁচ। আমি বুঝতে পারি না, আপনি যে আমাকে বাড়ি যেতে বললে দণ্ড দেবেন, তা কি দণ্ড দেবেন? ও ভগবান কিন্তু সত্যি সত্যি ওনাকে ঠকাতে চেয়েছিলেন, মানে উনি চলে যাবেন আর কোনো সময় এই চিত্রসেনকে বুঝিয়ে দেবেন যে এরকম কাজ আর করো না, একটু ঠিক মতো চলো, দণ্ড দেওয়ার দরকার নেই। কিন্তু গালব ঋষি ছাড়ার লোক না, কি দণ্ড দেবেন বলুন? তো ভগবান বললেন, যাক আপনি যখন এসে গেছেন বলে দিলাম, ও মরবে, ও যেমন কর্ম তেমন ফল, মরবে, একেবারে মরে যাবে, মরুক। ও যেমন কাজ করেছে মরুক, লোকে দেখুক, লোকে শিখুক, লোকে জানুক। এখন ভক্তমন্ডলী মায়েরা, গালব ঋষি আনন্দে আটখানা, একবারে মরে যাবে, মরুক। সাধু সন্তের গায়ে থুতু দেওয়া, এটো দেওয়া, লাথি মারা, অবজ্ঞা করা, এ কি সাধারণ ব্যাপার? মরুক। কিছুটা রাস্তা চলে এলো গালব ঋষি, মনে পড়ে গেল কৃষ্ণের কথার মধ্যে মনে একটা প্যাঁচ থেকেই গেছে। কি প্যাঁচ বলুন তো? আপনারা বলুন তো, এখানে যারা আছেন কে মরবেন না, বেঁচে থাকবেন সারা জীবন, মানে অনন্তকাল ধরে? হাত তুলবেন। কে মরবেন না? তার মানে কেউ মরবেন না এরকম লোক নাই। আমাকেও হাত তুলতে বললে আমিও তাই করতাম। এখানে কেউ বাঁচতে পারবে না, সকলেই মরবে। তাহলে ভগবান যে বললেন ও মরে যাবে, ও মরবে, তাহলে সে কিরকম মরা? সকলেই তো মরবে। ও কি সেরকম মরবে না অভিশাপে মরবে? রাধে রাধে। এই প্যাঁচ থেকে গেছে। গালব ঋষি আবার ঘুরে এসেছে। হরি বল, হরি বল। কি ব্যাপার, আপনি আবার এলেন কেন? বলে আপনার প্যাঁচ যতক্ষণ না কাটে আসতে হবে। এই যে আপনি বললেন ও মরবে, এই গড়ে সকলে যেরকম মরে মরবে না ও অপরাধের জন্য মরবে? কৃষ্ণ বলে, তো আমার চেয়েও চতুর বেশি। আমি যত বাঁচাতে চাইছি এ তো একবারে টোটো করে টেনে ধরছে। তো তখন বলছে, আপনাকে তাহলে বলি, ও 3 দিনের মাথায় মরবে। আজ থেকে 3 দিন, যেই সূর্য উঠবে 3 দিনের মাথায় ও মরবে। গালব ঋষি বলে, বারবার আসা যাওয়ার দরকার নাই, আমি একবারে জেনে যাব। মরবে বুঝা গেল, কিন্তু কি করে মরবে? কেউ মারবে না বিষ খেয়ে মরবে না জলে ডুবে মরবে, একবারে জেনে যাব। ভগবান বললেন, কি নিষ্ঠুর, যে পানের পিঠ ফেলেছে সে আমার প্রিয় ভক্ত। যিনি পায়ে হেঁটে বৃন্দাবন থেকে দ্বারকায় এসেছে সেও আমার প্রিয় ভক্ত। আমি কাকে বাঁচাবো, কাকে রক্ষা করব, কাকে বা মারব? তাই ভগবান বললেন, গালব ঋষি আপনি যখন উত্তরের আশায় 3 বার ফিরে এলেন, তাহলে শুনুন, ওকে কে আর মারবে? আপনি আমাকেই নালিশ দিয়েছেন, আমি তাকে মারব। হে প্রভু, আজ পর্যন্ত যারা যারা শাস্ত্র পড়ে তারা কেউ বলতে পারবে না যে ভগবান ভক্তকে মারে। ভগবান মারে, বিনাশ করে, দুষ্কৃতিকে বিনাশ করে, পরিত্রাণায় সাধুনা, ভক্তের কোনদিন বিনাশ নাই। কিন্তু আজ আপনি বললেন আপনার ভক্তকে কি করব? আপনি তো আমাকে বলিয়ে দিলে আমি যে সনাতন, আমি যে ব্রহ্ম, আমি কোনদিন মিথ্যে বলি না। তাই আপনাকে যখন কথা দিয়েছি আপনি যান, 3 দিনের মাথায় ওকে আমি নিজের হাতে বিনাশ আজ নয়ন কমলে জল দেখিলাম, আজ নয়ন কমলে জল দেখিলাম।
নয়ন কমলে চলে ভগবান কাঁদছে। যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তাকে মারবো কেমন করে? আমি তাকে বিনাশ করব। ভক্তমণ্ডলী মায়েরা, সারা পৃথিবী নয়, স্বর্গ মর্ত পাতালের মানুষ কৃষ্ণ বলে কাঁদে। কেন কাঁদে? আজও কাঁদে। ঘর বাড়ি ছাড়ে, দেহ সুখ ছেড়ে কাঁদে কৃষ্ণ। কেন? ভগবান কাঁদে বলে। আজ নয়ন কমলে আমি জল দেখিলাম, ওই না কমলে আমি নয়ন কমলে জলে মণ্ডলী মায়েরা, প্রিয় ভক্ত যাকে জগৎগুরু বলা হয়, তিনি হচ্ছেন ব্রহ্মার প্রথম পুত্র দেবর্ষি নারদ। কৃষ্ণ ভক্ত। তিনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে দ্বারকায় উপস্থিত হল। সেই সময়, যে সময় ভগবান 3 দিনের মাথায় তার চিত্রসেন প্রিয় ভক্ত যে 24 ঘন্টা হরিনাম কীর্তন করে, তার একটা দোষ হলো শুধু পান খেয়ে পিচ ফেলে দিয়েছে অজান্তে, দেখে ফেলে নাই। আজ তাকে নিজের হাতে মারতে হবে, তাই ভগবান কাঁদছে। এমন সময় দেবর্ষি নারদ উপস্থিত হলো দ্বারকাতে। আহা নারদী ঋষি বাজাই বিনা রাধিকা। প্রণাম ঠাকুর, প্রণাম। একই ঠাকুর, আপনি কাঁদছেন? নারদ, নারদ আমি কোনোদিন কাঁদি না। আজ আমার চোখ, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন ঠাকুর? এই জানো, চিত্রসেন পানের পিচ ফেলে দিয়েছে গালব ঋষির গায়ে, আর সে গালব ঋষি হাঁটতে হাঁটতে এই দ্বারকায় এসে নালিশ জানালো, আর আমি বলে ফেলেছি। কি বলেছেন ঠাকুর? ওকে 3 দিনের মাথায় আমি নিজের হাতে বিনাশ করি। ঠাকুর, আমি দেবর্ষি নারদ আপনার কৃপায় সংসার করি না। আমি সবসময় হরিনাম কীর্তন করে পৃথিবীর মানুষকে আমি জানিয়ে আসি, এমন করুণাময় ভগবান হয় না যার নাম কেউ ছলে বলে নিলেও কৃপা করে। কিন্তু ঠাকুর, আপনার এই লীলাটা যখন লোকে জানবে যে আপনি নিজের হাতে কোনো ভক্তকে বিনাশ করেছেন, আর কেউ হরিনাম গাইবে, সেই জন্যই তো বলছি আমি ভুল করে ফেলেছি। এখন তুমি আমার না ঠাকুর, এই আজ থেকে আমিও কথা দিলাম, তোমার দলে আমি আর নাই। সেটি তুমি তাহলে যাবে কোথায়? যে মরে যাবে সেই চিত্রসেনের দলে ঢুকবো। সে তো মরে যাবে, তুমি তার দলে ঢুকে কি করবে? মরলে তো আমি তাকে বাঁচাবো, আমি তাকে মারবো, তুমি তাকে বাঁচাবে। রাখে হরি, মারে হরি। তা যদি তাই হয়, তাহলে নারদ তুমি বাঁচাবে কি করে? আমি যাকে মারবো। নারদ বলছেন, ঠাকুর এই হরিনাম করে আমি যেটা জানতে পেরেছি আপনি বোধহয় জানেন। কি বলে? আপনার চেয়ে একজন বড় আছে, সে ভগবান বলে আজ পর্যন্ত আমার উপরে তো কেউ নেই, আমি তো সবার উপরে। বলে ঠাকুর তুমি জানো না, তোমার উপরে একজন আছে। কে বাবা? ভগবানের চেয়ে বড়। একদম প্রণাম। বলে দিয়েছে হরি নাম ভগবানের চেয়ে ভগবানের নাম বড়। আমি কি করি? আমি সেই হরি নামটা গাই, কারণ আমি সেই নামকে ধরে রেখে দিয়েছি। নাম যদি গাইলাম, আপনি মারবেন কি করে? বিনাশ করবেন কি করে? আজ প্রমাণ হয়ে যাবে ভক্ত ভগবানের। আপনি মারবেন, আমি বাঁচাবো।
হরি নামের চেয়ে আর একজন বড় আছে, ভগবানের চেয়ে নাম বড়, নামের চেয়ে এই শুরু থেকে এই শেষ পর্যন্ত শুনলেন কি ভক্ত এত, স্বয়ং ভগবান পর্যন্ত সেখানে হার মানে, কানে ধরে উঠবুস করে, ক্ষমা চায় আর হার মেনে নেয়। সেটা হচ্ছে ভক্তের ভগবান। তাই আজকে নারদ ঋষি বললেন ঠাকুর চল না, ও আপনার দল ছেড়ে আমি সেই দলে ঢুকলাম, লড়াই হবে, দেখি কে হারে। এই জন্য নারদ ঋষি কি করলেন, আহা নারদ ঋষি বাজায় বিনা রাধিকা। আচ্ছা একটা কথা আছে সেটা সবাই জানেন, কান কানলে একদম ঠিক। তাহলে কানকে মাথাকে, কান হচ্ছে ভক্ত, মাথা হচ্ছে ভগবান। ভক্তকে ধরলে ভগবানের নাম কীর্তন করতে হবে না, আপনাতে আসবে এই তত্ত্বটি। তা নারদ দেখলো, হে ভগবান তোমাকে পরাজয় কে করবে ভক্ত না হলে? তা আমি ভক্তের কাছে যাব, সেটা যেতে গেলে আপনাদেরকেও একটু যেতে হবে। কোথায় বলুন তো? পুরী ধাম গিয়েছেন সবাই, পুরী ধামে কোন কোন বিগ্রহ আছে? প্রভু জগন্নাথ, আর কে? দাদা বলরাম, মাঝখানে কে? সুভদ্রা দেবীর পরিচয় কি? শ্রীকৃষ্ণের ভগিনী অর্জুনের পত্নী। নারদ ঋষি মনে করলেন আমি সুভদ্রা দেবীর কাছে যাব, লড়াইটা ওনাকে দিয়েই বাঁধাবো, ভাই বোনে লড়াই বাঁধিয়ে দেব, দেখা যাক কে হারে কে জিতে। তাই সুভদ্রা দেবীর কাছে রাতের বেলা নারদ ঋষি গিয়ে বলছে, জয় হোক সুভদ্রা, জয় হোক। সুভদ্রা দেবী একবারে উটি পুড়ি করে, গুরুদেব এসেছে, কি না কি করবে, তাই তাড়াহুড়ো করে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি জয় গুরু জয় গুরু। থাক, এই গুরু গুরু করে আর দেরি করে লাভ নেই, যেটা বলতে এসেছি সেটা বলি, সময় খুব কম। কি গুরুদেব, তুমি আমাকে কিছুদিন আগে একটা প্রশ্ন করেছি যে এ জন্মে যাকে স্বামী রূপে পেয়েছি পর জন্মেও তাকে পেতে চাই, কি ব্রত আছে তুমি জানতে চেয়েছি। হ্যাঁ সুভদ্রা, আজকে ভালো তিথি তাই তোমার কাছে। পরের জন্মে যদি অর্জুন মহাবীরকে, এই গান্ডীর ধারীকে যদি আবার প্রতিরূপে পেতে চায় তাহলে একটা ব্রত আছে। আর আজকেই শুভ দিন, সন্ধ্যে 6টা থেকে ব্রত, রাত 12টায় শেষ। এই রাত 12টায় তোমাকে গঙ্গা স্নান করতে যেতে হবে, তাহলে তোমার ব্রত পূর্ণ হয়ে যাবে। কিন্তু গুরুদেব আমি তো রাত্রিতে কোনোদিন বাইরে একা মেয়ে মানুষ যাই না। যাও না এটা তো সকলেই জানে, কিন্তু ব্রত পুরা করতে গেলে যেতে হবে। কঠিন ব্রত যত হবে পাওয়া তত বেশি। তুমি যদি রাত 12টায় কাউকে সঙ্গে না নিয়ে যাও তাহলে কিন্তু তোমার ব্রত পুরা হয়ে যাবে। গুরুদেব আপনার আদেশ, গুরু বাক্য পালন যে না করে তার কোনো কিছুই হয়। আপনার কথা রাখলাম, আপনার কথা আমি রাখলাম, আমি যাব। যাবে? তবে আর একটা কথা বলি, জাপ করো, যজ্ঞ করো, ব্রত করো, পূজা করো, যাই করো, শেষে দান দক্ষিণা না দিলে পুরা দান করতে হয়। বাবাজি, বৈষ্ণব, সাধু, সন্ত, মহান্ত এদেরকে দান দিতে হয়। কিন্তু এত রাত্রে আমি কাকে পাবো? ও ভগবানের কৃপায় সব জগতে। ইচ্ছে থাকলে উপায় হয়, তুমি করো না, ভগবান কাকে পৌঁছে দেবে তার কোনো। গুরু নারদ ঋষি গেল কোথায়? যে মরবে আগামীকাল, সূর্য উঠলেই মরে যাবে,
সেই গন্ধর্ব চিত্রসেনের কাছে গেলেন। নারায়ণ নারায়ণ। ভক্তমণ্ডলী মায়েরা, শুরুর থেকে কথা হয়েছিল না, কে কবে মরবে ঈশ্বর ছাড়া কেউ জানে না। তাই গালব ঋষি যে মরবে, এই গালব ঋষি নয়, গন্ধর্ব সেন যে মরবে সে এক তিলও জানে না। অথচ তার বিধান লেখা হয়ে গেছে 3 দিনের মাথায় সে মরবে। ওটা ঈশ্বর জানে, গালব ঋষি এই গন্ধর্ব জানে না। আজকে নারদ ঋষি বললেন, তুমি জানো তোমার মাথার উপরে খড়গ ঝুলছে, মানে মৃত্যুর খড়গ। কি বলছেন গুরুদেব? গুরু যার বাড়িতে আসে, বৈষ্ণব যার বাড়িতে আসে, তার অমঙ্গল দূর হয়ে যায়, তার জীবনে সবকিছু মঙ্গলময় হয়ে যায়। আর আপনি বলছেন হতভাগা, তুমি কি পান খাও? এইটা বড় লজ্জার কথা গুরুদেব। অনেক মানুষের অনেক রকম অভ্যাস থাকে খারাপ। আমার জীবনে এই একটা খারাপ অভ্যাস আছে, সকালবেলা উঠেই আমি খালি মুখেই পান খাই, না হলে থাকতে পারি। আরে শোনো শোনো শোনো, এরকম দোষ থাকা কোনো অপরাধ নয়, কিন্তু পান তুমি খাও, বীজটা কোথায় ফেলেছ? পান খেয়ে তার থুতুটা কোথায় ফেলেছ? কেন আমি আজকে যমুনায় ফেলেছি? এত শাস্ত্র পড়েছ, এত সাধু সঙ্গ করে, যারা করে না তাদের কথা, কিন্তু তুমি তো জানতে গঙ্গা যমুনা এগুলোতে আগে পা দিতে নেই, আগে জল স্পর্শ করে প্রণাম করতে হবে, তারপরে তাই ডুব দিতে হবে। আর তুমি সেই যমুনার জলে পানির বীজ ফেলে, যাকে পূজা করা হয়, যার কৃপা নেওয়া হয়, তার বুকে, তাও জানো কার গায়ে পড়েছে? কার গায়ে? কে সে? গালব ঋষি। তিনি তো মহাতেজা, মহাশক্তিধর, তাহলে তিনি কি আমাকে অভিশাপ দিয়েছে? ও গুরু তুমি খাতায় লিখো মানুষের কর্মফল, মানুষ জানে না। ও গো গুরু এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বিধি রে ও বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসা, কাঁদে কাঁদা, লীলা বোঝা ভাই তোমার, লীলা বোঝা তুমি কাঁদে হাসা, কাঁদে কাঁদা, লীলা বোঝা ভাই, লীলা বোঝা ভাই। দয়াল লীলা বোঝা ভাই, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, ও এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। চোখের জল মোছো বাবা।
কাঁদলে যদি সব হতো তাহলে বহু মানুষ কাঁদছে, কোনো গতি নাই। কাঁদবে তো তখন, কাজ ভুল করলেই কাঁদতে হবে। এই জন্য ভেবে করো, করে ভেবো। একবার যদি তোমার বিচার হয়ে যায় ফাঁসি হবে, আর কেঁদে কিছু হবে? এই কাজ করার আগে বহুবার ভাবা দরকার ছিল, এখন আর হবে না। এখন একটাই কাজ করো, গুরু বাক্য হচ্ছে ভগবানের চেয়ে বড়। তা সেই গুরু বাক্য যদি তুমি মেনে নাও, তোমার মৃত্যু হবে না। কি করবো গুরুদেব? স্বয়ং ভগবান মারবে আর আমি বেঁচে যাব? বাঁচবে। তুমি যদি আমার কথা শোনো তাহলে বেঁচে যাবে, আর যদি আমার কথা না শোনো তোমার মৃত্যু অবধান। কি করতে হবে গুরুদেব? হরিনাম করো। হরিনাম ছাড়া গতি না। একবারে শ্বাসে শ্বাসে প্রশ্বাসে হরিনাম। ফাঁক দিলেই ফাঁকে পড়ো, আর উনি ঢুকে পড়ো। হরিনাম যেই ছেড়ে দেবে সেই ফাঁক দিয়েই কৃষ্ণ। অতএব শ্বাস প্রশ্বাসে হরিনাম করো, দেখি উনি কথা বলেন। আর একটা কথা তোমাকে বলি, আগামীকাল তোমার মৃত্যু। কিন্তু গুরুদেব, মৃত্যুকেও কি জয় করা যায়? মৃত্যুকে জয় করা যায়? কেউ করেছে? কেন? হরিপদ রজ ভোজে, হরিপদ রজ পেয়ে মৃত্যুকে জয় করেছে কে? ত্রিপুরারি, ভোলানা। এই জন্য ওনার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। ভোলানাথের এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। এ বিশ্ব সংসারে এমন অনেক অনেক মানুষই মৃত্যুকে জয় করেছে। তাই তুমিও পারবে। গুরু বাক্য মেনে চললে জীবনে অসাধ্য কিছু। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। আমার কথা শুনলে বেঁচে যাবে, আমার কথা না শুনলে মরে যাবে। তাই করবো গুরুদেব। কি করতে হবে? রাত 12টা গঙ্গার ঘাটে যেতে হবে। বলে কেন? কারণ আপনারা জানেন সুভদ্রা দেবীকে গঙ্গার ঘাটে যেতে বলেছে স্নান করতে। আর এটাও বলে রেখেছে যে তুমি যখন উঠবে কেউ দান চাইলে দেবে। সুভদ্রা দেবী বলেছিলেন এত রাত্রে দান কে নেবে? তখন বলেছিলেন কেউ না কেউ আসবে। এখন গুরুজি নিজেই ঠিক করে দিচ্ছে কি তুমি 12টায় যাবে। কোন মেয়ে মানুষকে গঙ্গা স্নান করে উঠতে দেখলে তার পায়ে পড়ে যাবে। তাকে প্রতিজ্ঞা করিয়ে নেবে। সে যখন বলবে কি চাও, তুমি বলবে আগে প্রতিজ্ঞা করো যা চাইবো তাই দেবে। কি কায়দা দেখুন। একেবারে হরিনামের শেষে পৌঁছে গেছেন আপনারা। মূল বিষয়টা কি? এই তত্ত্ব শ্রী গুরু বৈষ্ণব সন্ত সাধু এরা আমাদেরকে শোধন করে গোবিন্দ চরণারবিন্দে অর্পণ করে দিতে পারে। তাই সেই সাধুকে বললে চিত্রসেন, রাত 12টায় যদি কোনো মেয়ে মানুষকে দেখো গঙ্গা স্নান করে উঠছে, তার পায়ে পড়ে যাবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে। এই রাত 12টার সময় গঙ্গায় ডুব দিল সুভদ্রা দেবী। যার মৃত্যু হবে পরের দিন সকালে, তাকে গুরুজি বলে দিয়েছেন পায়ে পড়ে দাও। একবারে ঝপাং করে গিয়ে তার চরণ তলে পড়ে গেল, একবারে জড়িয়ে ধরল চরণ দুখানা। সুভদ্রা দেবী বললেন কে আপনি এত রাত্রে? বাবা, দেখে মনে হয় আপনি সাধু সন্ত মানুষ। এই অভাগিনী রমণীর পায়ে পড়ে গেলেন। আমি আপনার মেয়ের মতো,
আমার পায়ে পড়ে আমাকে অপরাধী করবেন না, তবু সে উঠে না। ভক্তমণ্ডলী মায়েরা, একে বলে পড়ার মতো পড়া, ধরার মতো ধরা। এই প্রণামের অনেকগুলো নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে পঞ্চাঙ্গ, হাঁটু গেড়ে মাথা স্পর্শ করা, 5টা শরীর স্পর্শ করে প্রণাম করা, একে পঞ্চাঙ্গ বলে। অষ্টাঙ্গ, শরীরের 8টা জায়গা মাটি স্পর্শ করবে শুয়ে, তাকে বলা হয় সাষ্টাঙ্গ প্রণাম। এই প্রণাম প্রক্রিয়া আরেকটা জিনিস, প্রণাম করতে গেলে 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে কায়, আরেকটা হচ্ছে মন, আরেকটা বাক। কায় মানে শরীর দিতে হবে যাকে প্রণাম করব। মন, মনটা কি করবে না, যাকে প্রণাম করব তার ধ্যান করবে। আর বাক্যটা কি হবে না, যাকে প্রণাম করব তার স্তুতি উচ্চারণ, বন্দনা। যেমন ভগবানকে প্রণাম করতে গেলে আমরা বলি হে কৃষ্ণ করুণা। রাধারানীকে প্রণাম করতে গেলে তপ্ত কাঞ্চনী গৌরা। তুলসী মহারানীকে প্রণাম করতে গেলে বৃন্দাবই তুলসী দেব। বৈষ্ণবকে প্রণাম করতে গেলে বাঞ্ছা কল্পতরু। এই যে প্রণাম, জগন্নাথকে প্রণাম করতে গেলে নম ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্যহিতাস। গোপালকে প্রণাম করতে গেলে নীলোৎপলদল শ্যাম। তাহলে এই যে প্রণামগুলো, যাকে প্রণাম করব তার মন্ত্র উচ্চারণ, তাহলে 3টে জিনিস দেওয়া হয়ে যায়, কায়, মন আর বাক। তবে একটি প্রণাম হয়, এবং মন্ত্রটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ মাথা নিচু থাকবে। এটি হচ্ছে প্রণাম। আরেকটা প্রণাম হচ্ছে সাষ্টাঙ্গিক। যাকে প্রণাম করা হবে সে যতক্ষণ না উঠতে বলবে ততক্ষণ শুয়ে থাকবে। সাষ্টাঙ্গের নিয়ম, তবে বিপদ আছে। যদি না উঠতে বলে আপনাকে পড়েই থাকতে হবে। হ্যাঁ, এই জন্য এই প্রণাম সবসময় করবেন না, কারণ গুরুজির হয়তো মনে নাই, তিনি চলে গেছে, আর আপনাকে কিন্তু শুয়ে থাকবে। এই জন্য ভয়ঙ্কর। তাই যাই হোক, এখন সেই প্রণাম করে সুভদ্রা দেবীর পায়ে, আগামীকাল যার মৃত্যু হবে, চোখের জলে কেঁদে সুভদ্রা দেবীর চরণ খান। সুভদ্রা দেবী বারবার অনুরোধ করছে, বাবা আপনি ছেড়ে দেন, আমি আপনার মেয়ের মতো, আপনি আমাকে অপরাধী করবেন না, বলুন আপনি কি চান, আপনি যা চাইবেন। এইবার সেই জায়গাটা আসছে, যতক্ষণ না বলবে আপনি যা চাইবেন তাই। সুভদ্রা দেবী বললেন, বাবা আপনি কি কিছু চান? আমি কথা দিলাম যা চাইবেন আমি তাই। এতক্ষণ পরে চিত্রসেন নড়ে চড়ে বসে তারপরে বললেন, তবে মা আপনি গঙ্গার জল নিয়ে 3 বার প্রতিজ্ঞা করুন, যা চাইব দেবেন, যা চাইব দেবেন। দেখো বাবা, তুমি কে আমি তা জানি না, আপনি আমাকে জানেন না আমি কে। জীবনে মিথ্যে বলি না, তাই তো ভগবানকে পেয়েছি। আপনি আমাকে বলছেন আমি দেব বললাম, তবু আপনি বলছেন প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ মা, কারণ মানুষ তো এখনই হ্যাঁ বলে, পরিস্থিতিতে পড়ে না বলে। তাই আপনি যদি প্রতিজ্ঞা করেন তাহলে রাখার চেষ্টা করুন। কথাটা খারাপ না, কথা দিলাম দেব দেব দেব। আগামীকাল আমার মৃত্যু। হ্যাঁ কি বলছেন আপনি? আগামীকাল? আগামীকাল সকালবেলা সূর্য উঠলে আমি মরে যাব। তুমি মরে যাবে না কেউ মারবে? আগে ঠিকই ধরেছি, আমাকে মারবে। আর আমি তো আপনার প্রতিজ্ঞা করে ফেলেছি যা চাইবেন। এখন তুমি কি চাও? আমি বাঁচতে চাই, আমি হরি গুরু গৌরাঙ্গের সেবা করতে চাই, আমি বাঁচতে চাই। আমাকে বাঁচান, আপনি কথা দিয়ে কৃপা করে। বাবা, আমার গুরুদেব বলে দিয়েছে দান না করলে ব্রত পূর্ণ হবে না।
কথা দিয়েছি দেব, আমি আপনাকে বাঁচাবো। এখন নাম বলুন তো, কে আপনাকে মারবে? আমার মনে হয় এটা আগে জানা দরকার ছিল। ইনি তো জানেন না যে কে ওনাকে মারবে। সুভদ্রা দেবী বলছেন, এখন বলুন তো আপনাকে মারবে কে? তাকে এখনই চুলের মুঠি ধরে টেনে আনবে। চিত্রসেন বলে ফেলেছে কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, সুভদ্রা দেবীর হাত থেকে পুষ্পের থালা পড়ে গেছে। আরে বাবু, তুমি কার নাম বললে? কৃষ্ণ তো আমার দাদা, কৃষ্ণ আমার গুরু, কৃষ্ণ আমার ভগবান, সে যাকে মারবে বাঁচাবে কে? কিন্তু মা, আপনি যে জল স্পর্শ করে প্রতিজ্ঞা করলেন তার আমার উচিত ছিল আগে নামটা শোনা। আমি কার সঙ্গে বিবাহ করছি? সে যে স্বয়ং ভগবান, সে যে কালেরও কাল, মহাকাল তিনি, তাকে কেউ রুদ্ধ করতে পারে না। তা আমি কি করে জানবো? আপনি যে পারেন না, আমি কি করে জানবো? আপনি তো কথা দিলেন যে যা চাইবো তাই, তাহলে আপনি ফিরিয়ে দেন। ফিরিয়ে দিলে তো আমার ব্রত পূর্ণ হবে না। আচ্ছা বলো তো বাবা, তোমার গুরুকে? বলে কেন বলুন তো? না, গুরু সেরকম নালে এরকম ব্রত বেরিয়েছে কেন? তুমি রাত্রিবেলা আমার পায়ে ধরছো, তোমাকে কে পাঠিয়েছে? বলে আমার গুরুদেব। তোমার গুরুদেবটা কে? আগে তার নাম পূজ্যপাদ দেবশ্রী নারদ। তোমারও গুরু নারদ? বলে কেন মা আপনার? আমারও গুরু তো নারদ। আমাকে তো রাত 12টায় পাঠালো স্নান করার জন্য, তোমাকে? বলে আমাকেও বলেছে, আর বলেছে কোন মেয়ে মানুষ দেখলে গঙ্গা স্নান করে উঠছে তুমি তার পায়ে। তাহলে তো সব গুরুরই খেলা। গুরুদেব গাছের আড়ালে দাঁড়িয়ে বিনা টং টং করে দিয়েছে, নারায়ণ কাজ হয়ে গেছে, নারায়ণ না। গুরুদেব আপনি? বলে কি সুভদ্রা, তোমার ব্রত পূর্ণ হয়ে গেছে? বলে আপনার মতো গুরু থাকলে অপূর্ণ কিছু থাকে না। আমাকেও 12টায় আর ওনাকেও 12। বলে ফির না করলে এত রাত্রে কাকে পাবে? আমি যদি ওনাকে না পাঠাতাম, তুমি যে দান করবে কাকে? কিন্তু গুরুদেব আপনি তো জানতেন যে কৃষ্ণ এনাকে মারবে। বলে হ্যাঁ জানি। তাতে তুমি তোমার কাজ করবেন, তিনি তার কাজ করবে, আমি আমার কাজ করব। এখন কি তুমি পারবে না মা? বলো, তোমার ব্রত পূর্ণ হবে না, পরের জন্মে আর অর্জুনকে পাবে না, তোমার দাদাকে পাবে দাদা রূপে, কিন্তু স্বামী আর পাবে তাই কখনো হবে? মেয়েদের কাছে দাদার চেয়ে স্বামী বড়, বাবার চেয়ে স্বামী বড়, সংসারের চেয়ে স্বামী বড়। তো সেই স্বামীকে পাওয়ার জন্য আমি যখন কথা দিয়েছি করব। বাবা, তাহলে কি কৃষ্ণের সঙ্গে লড়াই করবে তুমি? বলে তা করতে হবে। দাদা এরকম একটা অন্যায় কাজ করবে, কৃষ্ণ ভক্ত কেমন দেখুন, অবিরাম কৃষ্ণ নাম করছে, তাকে মারবে কি? বলে ওইটাই তো লড়াই লেগেছে এই জন্য। আগামীকাল তাহলে ভাই বোনের লড়াই। আর দেখো রে দেখো রে সবাই, ভাই বোনে লাগলো, দেখো রে দেখো রে সবাই, ভাই বোনে লাগলো লড়াই। দেখো রে দেখো রে সবাই, ভাই বোনে লাগলো। এখন সুভদ্রা ঠিক করলো দাদার সঙ্গে কি কৃষ্ণের সঙ্গে আমি লড়বো? তার চাইতে আমার স্বামীকে লড়বো। কিন্তু স্বামী কৃষ্ণের সঙ্গে লড়বে কেন? তবে মেয়েরা কি না পারে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, এই দেখেন যারা মায়েরা আছেন তারা এই জায়গাটা শুনে নেন, কালকে গিয়ে কাজ করবে। যাদের স্বামী কথা শোনে না, যা চায় কিনে দেয় না, যেখানে যাবেন বলেন যেতে দেয় না, আজকের এই কীর্তনটা শুনে কালকে চালু করেন, কাজ হবে। সেটা কি? এই যে যাদের স্বামী কথাই শুনতে চায় না, তারা স্বামী কাল থেকে দেখবেন উঠবুস হবে। কি বলুন তো? একটা জিনিস শুধু করবে, সেটা কি? চোখে জল যদি নাও পড়ে, 2-4টা খিজ মারলেই কাজ হবে। এই
কোন সব ঔষধ যদি হয় ফেল, খেয়ে দেখো কচিবে। এ ঔষধ আজ পর্যন্ত ফেল হয় না মায়েদের কাছে। কিছু না থাকলেও এটা থাকবে। এ খিচে কাজ হবে না, কালকেই করে দেবে। সুভদ্রা দেবী কি করলো জানেন? জানে তো স্বামীকে রাজি করানো যাবে না, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ জীবনেও করবে না, তবে নারীরা কি না পারে ম্যানেজ করবে। এবার কি হলো, অর্জুন শুয়ে আছে, খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছে, আর সুভদ্রা দেবী চরণতলে বসে যেরকম আপনারা করেন আর কি, আমার মায়েরা যারা আছে পদসেবা করেন না, খান নাড়েন করেন, মারেন না টিপেন? মায়েরা বলছে হ্যাঁ আমরা প্রতিদিন সেবা করি। যাই হোক, যারা তাহলে স্বামী সেবা করে, সুভদ্রা দেবীও তাই করছে, পদসেবা করছে। কোন পুরুষ মানুষ ঘুমোতে পারবে? আরে কি হলো, কি মা কিছু বলেছে না আমার বোন কিছু বলেছে, কি হয়েছে কি? আরে কি হয়েছে বলো, কাঁদছো কেন? তুমি ঘুমিয়ে পড়ো। এ কি ঘুম পাড়াচ্ছে না জাগাচ্ছে? খিট মারছে অর্জুন, আবার বলছে আরে কি বলো, কি তুমি কি কিছু চাও না কি কিছু বলবে বলো, এই রাত্রে ঘুমোতে এসছি, একটু শান্তি পাও না? আগে তুমি প্রতিজ্ঞা করো যা চাইবো তাই দেবে। এসো না, এরকম কথা কেন? আজ অব্দি কিছু চেয়ে পাও না, কিছু বলে হয় না? এ তো কোনোদিন হয় না। আমি তো কোনোদিন বাক্যের ব্যবহার অপব্যবহার করিনি। বলো তুমি কি চাও? না, আগে তুমি প্রতিজ্ঞা। এ প্রতিজ্ঞা তো গঙ্গার ঘাটে শিখে নিয়েছে, এই জন্য স্বামীকে বলছে তুমি প্রতিজ্ঞা করো। ঠিক আছে ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করলাম, তুমি যা বলবে শুনবো, তুমি যা বলবে শুনবো, তুমি বলো। এই জানো আমি গঙ্গার ঘাটে গিয়েছিলাম, বলতো ভালো কথা, আমি একটা ব্রত করেছিলাম, ভালো কথা, মেয়েরা ব্রত করে। তা আমি এক সাধুকে কথা দিয়েছি। কি কথা দিয়েছে? যে আগামীকাল সে মরে যাবে। ও তাহলে তার শ্রাদ্ধের খরচা দেবে বলেছো নাকি? না, শ্রাদ্ধের খরচা। ও আচ্ছা আচ্ছা, ওই দেহ সৎকারের জন্য যে খরচা লাগবে সেটা দিতে হবে, এই তো নিয়ে যাবে। কথাটা তো শোনো, সে বাঁচতে চায় আর আমি কথা দিয়েছি তাকে বাঁচাবো। তাহলে তুমি এক কাজ করো, কাল থেকে উঠে শ্মশানে শ্মশানে ঘোরো, যারা যারা মরে যাবে তুমি শুধু বাঁচিয়ে যাবে। না না, এ তা নয়, একজন সাধু মানুষ, আমি তাকে কথা দিয়ে ফেলেছি পেঁচে পড়ে। হ্যাঁ, কি করতে হবে? তাকে বাঁচাতে হবে। তাকে বাঁচাতে গেলে তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ কি বলছো? তুমি তার নাম বলো। বলে স্বামী তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো। বলে সে আমার মনে আছে। এখন বলো কে তাকে মারবে? এই রাতের বেলায় তাকে হিড় 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 করে টেনে আনবে। সুভদ্রা বলে তোমার হিড় হিড় বেরিয়ে যাবে। এখনো নাম বলি। বলে তার নাম কি? তার নামটা বলে। শুয়ে শুয়ে অর্জুন বলছে তার নাম বলো। আরে আমার নাম শুনলে সে ভয়ে মরে যাবে। হ্যাঁ, তাকে আবার আনতে হবে। তুমি তার নাম বলো। বলে তার নাম কৃষ্ণ। এমনিতেই কলস হয়ে গেছে এই নাম শুনে। দুম করে খাট থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে বলছে তুমি কার নাম বললে? বলে কৃষ্ণ। কোন কৃষ্ণ? কেন আমাদের সেই কৃষ্ণ দ্বারকা, আমার দাদা। সর্বনাশ, তুমি আমাকে প্রতিজ্ঞা করে নিলে আমি দাদার সঙ্গে লড়াই করব। সে যে আমার গুরু, সে যে আমার গোবিন্দ, সে যে আমার সর্বস্ব ধন। আমি কি করে তার সঙ্গে লড়াই করব? দেবতারা কি বলবে, মানুষ কি বলবে? আমি কি করে করবো এটা? এই জন্য বলে মেয়ে মানুষের কথা শুনতে নেই। কি সর্বনাশ! রামচন্দ্র সীতার কথা শুনে সোনার হরিণ ধরতে গিয়ে কি বিপদ হলো। দশরথ মেয়ে মানুষের কথা শুনে অকালে মরে গেল। আমার জানা উচিত ছিল প্রতিজ্ঞা করার আগে। কি সর্বনাশ! কৃষ্ণের সঙ্গে ও আমার দ্বারা হবে। সুভদ্রা দেবী তখন বলছে আমি জানি তুমি পারবে না, এটা তোমার দ্বারা উচিত না, তাই ভালো আমি যখন কথা দিয়েছি কথা রাখতে পারি না, আমার মরাই ভালো। এই রাতের বেলায় আমি যমুনায় ঝাঁপ দিয়ে মরে যাচ্ছি।
ওকে তুমি শুয়ে পড়ো, মশারি টাঙিয়ে শোবে। কারণ আমি থাকলে মশারি পাশতে দিতাম, এখন আমি তো মরে যাচ্ছি, তুমি কিন্তু মশারি পাশতে শোবে। আমি চলে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চলে যাই। আবার একটু ফিরে এসে বলছে, তুমি কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করবে। আমি থাকলে তোমার দেখভাল করতাম, আমি তো মরে। আসলে এ মরতে চায়, বারবার ঘুরে ঘুরে আসছে যাতে অর্জুন বলে তোমার মরে কাজ নাই, আমি যুদ্ধ করব। আমাদের ওখানে ঝগড়া করে রাত্রি 12টার সময় একজন রেল লাইনে মাথা দিয়ে মরবে যাচ্ছে 12টার সময়। তা একজন পাড়ার মেয়ে, সে মাছ বিক্রি করে রাত্রিবেলা ঝুড়ি মাথায় করে ঘর ফিরছে, দেখা হয়ে গেল ওই মেয়েটার সঙ্গে। যাবি তো না 12টার সময়? বলে তোমার দাদার সঙ্গে ঝগড়া, আমি আর বাঁচতে চাই না, রেল লাইনে মাথা দিয়ে মরবো। এমন জায়গায় পৌঁছে গেছে। আচ্ছা যেমন, কিন্তু তোর হাতে হেরিকেন কেন? বলে হেরিকেন নিয়েছি রাস্তায় যদি সাক্ষর থাকে। সে বলে তুই হারকিন নিয়ে পালিয়ে চল। এ কি তোর মরার ঢং রে? মরবি যদি সাপেও কেটে না হয় মরে যা। তুই রেল লাইনে মাথা দিবি, সাপেরকে ভয় কর। এ কি তোর মরার লক্ষণ? তুই পালিয়ে আমি বুঝতে পেরেছি, তোর মরার লক্ষণ নয়। ঠিক সুভদ্রা দেবীও তাই, মরবি তো চুপি চুপি চলে যাবি। বারবার বলছে মশারি টাঙি। অর্জুন সঙ্গে সঙ্গে বলছে আর গিয়ে লাভ নেই, চলে আস। বলে তাহলে তুমি যুদ্ধ করো। মেয়ে মানুষের পিছনে যারা লেগে পড়ে থাকে, পূর্ণকুটা হয়, পুরুষেরা নরাধম হয়, তাদেরকে এরকম বিপদে পড়তে হয়। ঠিক আছে, আমি কথা দিলাম কাল সকালে দুর্নাম সুনাম কিছুই চাই না, যুদ্ধ আমি করব। যেহেতু কথা দিয়েছি, কথা না রাখলে নপুংস, কথা না রাখলে ধর্মচ্যুত, তাই আমি কথা দিয়েছি যুদ্ধ করব। সুভদ্রা দেবী বলে তাহলে সকালবেলা আমিও যাব। বলে তুমি কেন যাবে? বলে আমি জানি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করলে তুমি ঠান্ডা হয়ে যাবে, তুমি পারবে না। বলে তাহলে তুমি কি করবে? তোমাকে গরম করো। এইবার সুভদ্রা দেবীকে নিয়ে সকালবেলা ভাই মতি ভগবান যদুবংশ নিয়ে যুদ্ধ করতে এসেছে। অর্জুন, পঞ্চপাণ্ডব আরো হস্তিনাপুরের সকল যোদ্ধাগণ নিয়ে যুদ্ধ করতে সেই মাঠে নামলেন। এখন সম্মুখে দুজনই হলো কৃষ্ণ আর অর্জুন। কৃষ্ণ বলে উঠল, নরাধম অর্জুন, কাল থেকে মানুষেরা তোমার বিচার করবে। তুমি স্ত্রৈণ, স্ত্রীর কোথায়? যাকে গুরু বলো, যাকে ভগবান বলো, তার সঙ্গে যুদ্ধ করতে এলে তোমার লজ্জা করে না? অর্জুন বলছে ঠিক বলছে, বলুন এটা কি আমার করা ঠিক হয়েছে? এই মেয়ে মানুষের কথা শুনে যে কোথায় নেমে যেতে হয় এই জানা নেই। তাহলে আমার মায়েরা যারা আছে, এটা কেউ রাগারাগি করবেন না যে শুধু মেয়ে মানুষের কথা। সবার নয়, সবার নয়। আজও এরকম অনেক মায়েরা আছে, যুদ্ধে এগিয়ে দেয়। চলো এ সত্যের যুদ্ধে লাগতে হবে, মিথ্যায় না। সত্য সনাতনকে রক্ষা করার জন্য যুদ্ধ লড়াই তো অবশ্যই করতে হবে। ভাই গৌর ভাই বলে লাগলো লড়াই, দেখো রে দেখো রে সবাই, ভাই বলে লাগলো। সুভদ্রা দেবী বলছে, তোমাকে বললো নরাধম, স্ত্রৈণ, তুমি কিছু বলতে পারো না? অর্জুন বলে কৃষ্ণের কোনো দোষ নাই, আমি তাকে কি বলবো? বলে দোষ নাই, তুমি বলে দেখো না যে তোমাকে স্ত্রৈণ বলছে, স্ত্রীর কথায় যুদ্ধ করছো, ওনাকে বলো তো কোন মেয়ের পায়ে ধরে বসে কেঁদেছিল? অর্জুন বলে বলবো কি করে? কোটি কোটি মেয়েরা কাঁদছে, দেবতা গন্ধর্ব কিন্নর কাঁদছে, ওনার চরণ পাবে বলে, উনি আবার কোন মেয়ের পায়ে ধরে বসে? বলে সে তুই বলে দেখো না, কাজ হয়ে গেল।
তখন বলছে, অর্জুন বলছে, কৃষ্ণ কি হয়েছে? বলে, আমাকে স্ত্রৈণ বলছো, তুমি কোন মেয়ের পায়ে ধরে বসে কেঁদেছিলে? অর্জুন তো আন্দাজে ঝেড়ে দিল। কৃষ্ণ বুঝতে পেরেছে এ সুভদ্রা শিখিয়ে দিয়েছে, এ তো আমার বৃন্দাবনের ব্যাপার। আমি রাধারানীর পায়ে ধরে কেঁদেছিলাম। নিতাই গৌর হরি। বৃন্দাবনে ব্রজেশ্বরী রাধারানী আহ্লাদিনী ব্রজাঙ্গিনী শ্রেষ্ঠা তার চরণ ধরেছিলাম, আমি আমার মাথায় নিয়েছি। সেই রাধারানীর কথা বলে দিল। ছি ছি ছি, আরো কত কেচ্ছা বের করবে, তার চাইতে এসব কথা ঢেকে দিয়ে বরং যুদ্ধ করাই ভালো। অর্জুন, এসব কথা ছেড়ে দাও, যুদ্ধ করো। পানি পানি লাগলো লড়াই, দেখো রে দেখো সব বারে 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 লাগলো লড়াই, দেখো রে দেখো সবাই। পানি 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 প্রতিশোধ পদরে সবাই গণস, ওরে বারে 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 প্রতিশোধ, দেখো রে দেখো পানি 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 প্রতিশোধ পদরে সবাই গণস, আরে বারে 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 প্রতিশোধ পদরে সবাই গণস। অর্জুন একটা বান মানল, সেই বানটা ফুলের মালা হল, সেই মালা গোবিন্দের গলায় দিল। কৃষ্ণ মনে করলেন তাহলে তো আমি ভুল বুঝেছি, অর্জুন ঠিকই আছে, চাপে পড়ে যুদ্ধ করছে। নালে গুরুকে কেউ মালা দেয়? স্বয়ং ভগবান তখন একটা বান মেরে মালা তৈরি করে অর্জুনের গলায় দিয়ে দিল। অর্জুন, আমার আশীর্বাদ, তোমার জয় হোক। এইভাবে যখন বানে বানে আগুন লেগে যাচ্ছে, দুজন যুদ্ধ করছে, ভক্ত আর ভগবান। ব্রহ্মাজি এসে গেল, সব দেবতারা হাহাকার করছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভক্ত আর ভগবান যুদ্ধ করছে। ব্রহ্মাজি এসে দুটো অস্ত্র ধরে বললেন, এ কি করছেন ভগবান? আপনি ভগবান হয়ে যুদ্ধ করছেন ভক্তের সঙ্গে? ভগবান বলে, আমি কথা দিয়েছি 3 দিনের মাথায় মারব। ও আমার দল পাঠিয়ে আমার সঙ্গে যুদ্ধ করে। অর্জুন, তুমি যুদ্ধ করছো কেন ভগবানের সঙ্গে? বলে, আমি কি করবো, আমার বউকে কথা দিই। তোমার বউ মানে সুভদ্রা? সুভদ্রা, তুমি এরকম বাঁধালে কেন? গুরু গোবিন্দ সব একসঙ্গে যুদ্ধ করছে। বলে, আমি কি করবো, আমি তো চিত্রসেনকে কথা দিয়েছি। তাহলে মাঝখানে এরকম হয়ে গেছে সব। আচ্ছা, একটা কাজ করো, এই যুদ্ধ করা যাবে না। হে ভগবান, ব্রহ্মা বলছেন, ব্রহ্মাজি বলছেন, হে ভগবান, আপনি সব পারেন, আপনি বরং এর যুদ্ধ বন্ধ করুন। বলে, আমি যে তাহলে কথা দিয়েছি মিথ্যা হয়ে যাবে। আপনি কি মিথ্যা বলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি বলেছিলেন যুদ্ধ করব না। ভীষ্মদেব আপনাকে মিথ্যাবাদী করে দেয়নি, আপনি যুদ্ধ করেননি। হ্যাঁ, ও একবার রাগের মাথায় হয়ে গেছে, ও কথা ফেল হয়ে গেছে, আপনি আর ফেল করেননি। বলে, কি? এই যে আপনি যখন রাধারানীর মন্দিরে যাবেন কথা দিলে, মাঝখানে চন্দ্রাবলীর ঘরে ঢুকে যান না, সারা রাত্রি রাধারানী কাঁদলো, আপনি করেন না? হ্যাঁ, ও একবার হয়ে গেছে। তো তখন ব্রহ্মা বলছে, যদি খাতা খুলি দেখা যাবে অনেকবার আপনি এরকম করেছেন ভক্তের জন্য। তাহলে আজকেও আরেকটা হবে, আপনার কথা ফেল হবে, চিত্রসেন বেঁচে যাবে, ও তো ভক্ত। ভগবান বলে, আপনারা যখন বলছেন তবে ও বেঁচে যাবে। ভগবান খুব খুশি, আমার হার মেনে যায় তাতে যায়, আমার কলঙ্ক হয় হোক, কিন্তু ভক্তটা বেঁচে যায়। এই বলে দিয়েছে ও বেঁচে যাক, আর সঙ্গে সঙ্গে কালো ঋষি উঠে পড়েছে, আমি মরি নাই, মরি না, মরি নাই, মরি নাই, আমি এখন বেঁচে যাচ্ছি, মরি নাই, মরি না, আমি এখন বেঁচে আছি,
হরিনায় হরিনায়। আমি এতদিন জানতাম মানুষ মিথ্যে বলে, কিন্তু আপনি ভগবান হয়ে আমাকে কথা দিয়েছেন 3 দিনের মাথায় মারবেন, তা আপনি বলে দিলেন বেঁচে যা। আমি মরি নাই, মরি না। আমি হরিনায় হরিনায়। কৃষ্ণ বলে এ সময় এলো কথা ছিল, এ কি এইখানেই ছিল? সর্বনাশ, এখন কি হবে? এই সুভদ্রা বলে দাদা তুই পিছন দিয়ে গালব ঋষির পা জড়িয়ে ধর, উনি মেয়েদেরকে ক্ষমা করে। যা পা কে কে পায়ে কে বলল? যেই হোক আমি আপনার মেয়ের মতো, আপনি কৃপা করুন, আজকে যার বাঁচার মরার কথা সে যেন বেঁচে যায়। বেরিয়ে আয়, সামনে দিকে আয়। কে? ও সুভদ্রা, এটা তোমার মাথার বুদ্ধি নয়। বলো তোমাকে কে বলেছে? পিছন দিয়ে আমার পা ধরতে কে বলেছে? তোমার দাদা, তাই না? আগে হ্যাঁ, এ তোমার দাদাকে বলে দাও, এ তোমার দাদাই হচ্ছে নাটের গুরু। তোমার দাদাকে বলে দাও কৃষ্ণ ভক্ত যারা হবে তারা যেন কাউকে না অবজ্ঞা করে। আমার গায়ে থুতু দিল, তার বিচার হলো না, উনি তাকে ক্ষমা করে দিলেন, তা ওনাকে বলে দাও এরকম যেন কোনোদিন না হয়। ভগবান স্বয়ং বলে দিলেন গালব ঋষি হবে না, হবে না। আমি কলিকালে নিজে, আমি স্বয়ং গৌরাঙ্গ, আমি হরিনামের ডালি নিয়ে কিভাবে হরিনাম করতে হবে, কিভাবে ভজন করতে হবে আমি কি করে দেখাবো। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, সেই কিভাবে হরিনাম করতে হবে আমি শিখিয়ে দেব সবাই। আপনাকে আমি কথা দিলাম কলিকালে সেই দোষ থাকবে না। গালব ঋষি বললেন ভগবান আমিও চাই না ও মরে যাবে, কিন্তু আমি চাই মানুষ দোষ শুনল। ভগবান কৃষ্ণ বললেন কলিকালের মানুষের আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, তারা যেন প্রাণ ভরে গুরু কৃপা লাভ করে হরিনাম করে মুক্তি লাভ করে। ভক্তমন্ডলী মায়েরা, আজ এখানে ভক্ত ভগবানের লড়াইয়ে ভগবান হেরে গেলেন, ভক্ত জিতে গেলেন। এই হলো ভক্ত, যে ভক্ত হরিনাম করে মৃত্যুকে জয় করে।